আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা এখন যাব সাতচুরি জাতীয় উদ্যানে। সাতচুরি জাতীয় উদ্যানে যাব। আমরা রওনা দিছি তেলিয়াপাড়া ৮ নম্বর চা বাগান থেকে দৃশ্যটা শুরু করলাম। আসলে আমাদের উদ্দেশ্য শুধু আমরা একা নয়, আপনাদেরকে সবাইকে নিয়ে এই দৃশ্যটা উপলব্ধি করব। আসলে চা বাগানের দৃশ্যটাই অন্যরকম। ছোট ছোট চা গাছগুলো আর বড় বড় গাছগুলো, আকাশি গাছ আছে, করই গাছ আছে, তারপরে বিভিন্ন ধরনের গাছ আছে যে গাছগুলো ছায়া দিয়ে আছে। দেখেন কত সুন্দর। মাঝে মধ্যে গরুগুলা রাখালে নিয়ে যাচ্ছে পাহাড়ের দিকে। আসলে দেখলে মনে হয় না যে এখানে বাড়িঘর আছে। আমি যেখানে এখন ক্যামেরাটা ধরছি এর উত্তর পাশে বিশাল এক গ্রাম আছে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সাতচুরির দিকে। এই দেখেন বাগানগুলো কত সুন্দর। আরও দর্শনার্থীরা আসছে, ছবি উঠাইতেছে। আর এই যে গাড়ি একটা ক্রস করলাম, এটা হচ্ছে পাতি বহন করার জন্য। এই যে আমরা যাত্রী ছাউনির কাছে আসলাম। দেখেন রাস্তাগুলো অনেক সুন্দর। আসলে আমি শুধু আপনাদেরকে বাগানটা দেখাচ্ছি আর বাগানের সৌন্দর্যটা দেখাচ্ছি, আমি রাস্তাটা তুললাম না। আমাদের সাথে থাকুন, দেখেন অপূর্ব লীলাভূমি। আমাদের বাংলাদেশের মধ্যে যত সৌন্দর্য আছে, আমার মনে হয় সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে আমাদের সিলেটের চা বাগানগুলো। আর এই রাস্তাটা আগে হাইওয়ে রুট ছিল, অর্থাৎ ঢাকা সিলেটের পুরাতন রাস্তা। এখন এই রাস্তাতে তেমন একটা চলাচল নাই বড় গাড়ির। আগে বাসও চলতো, লোকাল বাস। বর্তমানে এটাও বন্ধ হয়ে গেছে। এখানে বর্তমানে চলে টমটম, সিএনজি, মাঝে মাঝে ট্রাক চলে, আর কিছু প্রাইভেট কার চলে। এছাড়া বড় ধরনের কোনো গাড়ি চলে না। তবে মাঝে মধ্যে গাড়িগুলো চলে। এই যে বড় বড় গাড়িগুলো বলতে ওই পিকনিক স্পটে আসে যারা, তারা। দেখেন প্রিয় বন্ধুরা, কত সুন্দর জায়গা, দেখার মতো জায়গা। আসলে দেখলে পরাণ জুড়িয়ে যায়। তবে প্রিয় দর্শনার্থী বন্ধুরা, আপনারা যারা চাকরি করেন, যারা ব্যবসা করেন, তারা সময় করে একদিন হলেও ভ্রমণ করবেন আমাদের সিলেটের সাতচুরি জাতীয় উদ্যানে। আসলে প্রাণ জুড়িয়ে যাবে। আমরা আসলে কাছাকাছি চলে আসছি, তারপরে অনেকটা পথ বাকি। এই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন। তবে সাতচুরির ইদানিং একটা সুনাম আছে, আর সেটা হচ্ছে হাঁসের গোস্ত দিয়ে ভাত। আসলে এটা খুব দ্রুত ছড়িয়ে পড়ছে দেশি হাঁসের। আর এখানে মানুষ ভিড় জমায় হাঁস খাওয়ার জন্য। অবশ্য আমাদেরও একটা উদ্দেশ্য আছে, যদি আমরা সময় পাই তাহলে আমরা হাঁস খাবো। আর ওই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। দেখেন প্রিয় বন্ধুরা, দৃশ্যটা কত অসাধারণ, যেন মায়ায় কারুকাজ। আসলে প্রিয় বন্ধুরা, আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেখানে। এই যে আমরা খুব কাছাকাছি চলে আসছি, আর বেশি দূর নাই। তারপরও আমাদের সাথে থাকুন। এই যে উপরে বাম পাশে, আমি কিন্তু ক্যামেরাটা ধরছি ডান দিক থেকে বাম পাশে, এই দিয়ে একটু উপরে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে। চা গাছ পরেও পাহাড়ের শুরু। আসলে পাহাড়টা অনেক বড়। তো আসলে আমাদের রূপবৈচিত্র্যের লীলাভূমি, বাংলাদেশ যে ষড়ঋতুর দেশ, এটার প্রমাণ আবারও আমরা পেলাম। দেখেন কত সুন্দর লাগতেছে। আসলে অসাধারণ অসাধারণ। বন্ধুরা, আপনারা না আসলে অনেক অনেক বেশি মিস করবেন। এত সুন্দর জায়গা আর বাংলাদেশের কোথাও আছে কিনা জানি না। দেখেন অনেক সুন্দর। আমি কিন্তু আবারও বলছি, আপনাদেরকে বাগানটা দেখাচ্ছি, আর রাস্তাটা আমি মুভ করে রাখছি। এই যে মাঝে মধ্যে অবশ্যই দেখা যায়, কারণ রাস্তাটা সাপের মতো আঁকা বাঁকা, এই জন্য অনেক সময় ক্যামেরার সামনে চলে আসে। আমরা খুব একটা কাছাকাছি চলে আসছি। এই যে বড় বড় পাম অয়েল গাছগুলো দেখা যাচ্ছে। আমরা সাতচুরির কাছাকাছি, খুব কাছাকাছি চলে আসছি। এই দেখেন, আপনারা পাশেই থাকুন। এই দেখেন কত সুন্দর জায়গা। আমরা
চলে আসছি গন্তব্যস্থলে। আসলে আমরা ব্রেক দেব আমাদের যে হাঁসের হোটেল, ওই হোটেলের কাছেই ব্রেক দেব। তবে এখানে সবচেয়ে সুন্দর আরেকটা জিনিস আছে, একটা মসজিদ, যে মসজিদটা আমরা একটু সামনেই দেখাতে পারবো। আসলে এত সুন্দর মসজিদ, মার্শাল্লাহ মার্শাল্লাহ, অনেক সুন্দর। আসলে ট্রাকটার জন্য একটু ব্যতিক্রম হলো, দেখাতে পারলাম না। এই দেখেন অনেক সুন্দর। এই যে আইসা পড়ছি। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।